আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিদেশে যেতে চাচ্ছেন এবং বিদেশে যাওয়ার পূর্বে আপনাকে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশনটি করতে হয় এবং কিভাবে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে আমি প্রবাসী অ্যাপসে বিএমইটি রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। ওকে দর্শক, আমরা মূল পোস্টটিতে চলে যাচ্ছি। ওকে, ব্যাক টু মোবাইল। দর্শক, আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন, এসে আপনাদের মোবাইলে যে প্লে স্টোর থাকবে সেটিতে আপনি ভিজিট করবেন। দেন নাও আপনি ভিজিট করে প্লে স্টোরে যে সার্চ বার থাকবে সেখানে আপনি সার্চ করবেন আমি প্রবাসী লিখে সার্চ করবেন। আমরা এখানে সার্চ বারে আমি প্রবাসী লিখে সার্চ করছি। ওকে, যখন আপনি আমি প্রবাসী লিখে সার্চ করবেন দেন আপনার সামনে আমি প্রবাসীর এই অ্যাপসটি চলে আসবে। এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। ওকে, আমরা এখান থেকে এটিকে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর হচ্ছে আপনার সামনে আমি প্রবাসী অ্যাপসের যে ইন্টারফেস সেটি এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আমি প্রবাসী অ্যাপসের ফার্স্টের যে ডেমোর যে ইন্টারফেস রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কমপ্লিট বিএমইটি রেজিস্ট্রেশন ইন জাস্ট 5 মিনিটস এবং 5 মিনিটের ভিতরেই আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। অলরাইট, আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। আমরা এখান থেকে আবেদনকারীর সচল মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে আপনি এখান থেকে বাই সাইনিং আপ ইউ আর এগ্রিড অন টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে ক্লিক করে দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন। ওকে, আমরা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রিতে ক্লিক করে দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে। আমরা ইতিমধ্যে পাসওয়ার্ড সেট করে রেখেছি, সো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি বসিয়ে আমরা অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি। ওকে, যখন আপনি পাসওয়ার্ড সেট করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেন হচ্ছে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আপনার কি পাসপোর্ট আছে? যেহেতু আপনার একটি পাসপোর্ট রয়েছে এবং বিএমইটি করতে চাচ্ছেন, সো আপনার বর্তমান পাসপোর্টটির নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন বা টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারী পাসপোর্ট নাম্বারটি আমরা মিল রেখে, অর্থাৎ পাসপোর্টটির সাথে অবশ্যই তথ্যগুলো মিল করা হচ্ছে ইনফরমেশন ফিল আপ করবেন। ওকে, এখান থেকে আমরা পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করে পরবর্তীতে চলে যাচ্ছি এবং যখন আপনি পরবর্তীতে আসবেন অর্থাৎ মূল ইন্টারফেসটি আপনার বিএমইটি রেজিস্ট্রেশনের যে সাইটটি রয়েছে বা অ্যাপসটি রয়েছে এই ইন্টারফেসের ডেমোটি আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি বিএমইটি রেজিস্ট্রেশনের পপআপটি সিলেক্ট করে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন। আপনি যদি মালয়েশিয়া ব্যতীত অন্যান্য কান্ট্রি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি অন্যান্য সিলেক্ট করে আপনার যে কাঙ্ক্ষিত পাসপোর্টের স্ক্যান কপি থাকবে সেটি আপনি এখানে স্ক্যান করবেন। ওকে, স্ক্যান করার পর এখানে আপনি পাসপোর্টের কিছু ইনফরমেশন যেমন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট প্রদানের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। প্রথমে হচ্ছে আপনার নামটি আপনি ক্যাপিটাল লেটারে ইংরেজিতে এখানে টাইপ করবেন এবং এখানে আমরা আবেদনকারীর পাসপোর্টের সাথে মিল করে অবশ্যই আমরা এখানে তথ্যগুলো ফিল আপ করবো। প্রথমে হচ্ছে আবেদনকারীর নামটি আমি ক্যাপিটাল লেটারে টাইপ করে বসিয়ে দিলাম। তারপর এখানে পাসপোর্ট নাম্বারটি চেক আউট করবেন, যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি এডিট করে নেবেন এবং নিচে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বরের যে অপশনটি রয়েছে এখানে আবেদনকারী এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তবে এটি ঐচ্ছিক যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটি স্কিপ করতে পারবেন। ওকে, আমরা এখানে আবেদনকারীর এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম এবং এনআইডি কার্ডের নাম্বারটি বসানোর পরে নিচে হচ্ছে জন্মস্থান, আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন আপনার জেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা আবেদনকারীর জন্মস্থানের জেলাটি সিলেক্ট করে দিচ্ছি এবং জন্মস্থানের জেলাটি সিলেক্ট করার পর হচ্ছে নিচে আপনার জন্ম তারিখটি আপনার পাসপোর্ট স্ক্যান থেকে চলে আসছে, যদি ভুল থাকে এডিট করে নেবেন। দেন নিচে হচ্ছে আপনার লিঙ্গটি সিলেক্ট করে পরবর্তীতে চলে আসবেন এবং পরবর্তীতে আসার পরে আপনার পিতার নাম মাতার নাম আপনি এখানে টাইপ করবেন। অবশ্যই ইংরেজিতে আপনার ইনফরমেশনগুলো এখানে প্রদান করতে হবে যেটা আপনার পাসপোর্টে মিল রেখে, অর্থাৎ পাসপোর্টের সাথে মিল করে আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন। এখানে আমরা আবেদনকারীর পিতার নামটি আমরা এখানে ক্যাপিটাল লেটারেই বসিয়ে দিচ্ছি যেভাবে পাসপোর্টে রয়েছে আবেদনকারীর পিতার নাম। ওকে, পিতার নামটি বসানোর পরে নিচে হচ্ছে মাতার নামটিও আমাকে লিখে দিতে হবে, পাসপোর্টে যেভাবে মাতার নাম থাকবে আমরা এখানে পিতামাতার নাম বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন বিবাহিত দিতে পারেন এবং অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন। তবে বৈবাহিক অবস্থা বিবাহিত হলে আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন এবং মহিলা হলে আপনার স্বামীর নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার ধর্ম সিলেক্ট করবেন এবং ধর্ম সিলেক্ট করার পরে হচ্ছে নিচে আপনার উচ্চতা থাকবে, আপনি এখান থেকে আপনার উচ্চতা সিলেক্ট করবেন এবং উচ্চতা সিলেক্ট করার পর হচ্ছে নিচে আপনার ওজনটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর উচ্চতা এবং ওজন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং ওজন সিলেক্ট করার পরে হচ্ছে নিচে আপনি পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে
যে ধাপটি রয়েছে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, আমরা নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। ওকে, নেক্সটে আসার পরে এখানে আপনি প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন, দেন হচ্ছে নিচে আপনার স্থায়ী ঠিকানার অপশন থাকবে। এখানে আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার পাসপোর্টে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনি এখানে ফিল আপ করবেন। ওকে, তার জন্য এখানে আপনার জেলা, উপজেলা এবং ইউনিয়ন অথবা ওয়ার্ড নাম্বার এবং আপনার গ্রাম, এই তথ্যগুলো এখানে প্রদান করতে হবে। আমরা এখান থেকে জেলা উপজেলা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে ওয়ার্ড নাম্বার অথবা ইউনিয়ন পরিষদের অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যদি ইউনিয়ন পরিষদের নামটি এখানে দেখতে পান, ইউনিয়ন পরিষদের নামটি লিখে দেবেন, আর যদি না পান সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার এলাকার নাম বা গ্রাম, এখানে আপনি ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, পাসপোর্টে যেভাবে রয়েছে আপনার গ্রামের নামটি সেম আপনি লিখে দেবেন। তারপর হচ্ছে নিচে আপনার বাড়ির নাম অথবা হোল্ডিং নম্বর, এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নামে বাড়ির নাম হয় সেক্ষেত্রে ওনার নামটি এখানে লিখে দেবেন অথবা হোল্ডিং নাম্বারটি প্রদান করে পরবর্তী ধাপে চলে যাবেন। তারপর হচ্ছে নমিনি সেকশনে যখন আপনি ভিজিট করবেন, এখানে প্রথমে আপনার নমিনির সাথে সম্পর্ক, এক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রীকে দেন সেক্ষেত্রে স্ত্রীর নাম সিলেক্ট করবেন। দেন হচ্ছে নমিনির নামটি এখানে বাই ডিফল্ট চলে আসবে যেহেতু আপনি বিবাহিত দেখিয়েছিলেন। তারপর হচ্ছে নিচে নমিনির একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এবং বসানোর পরে নিচে হচ্ছে নমিনির পিতার নাম এবং মাতার নাম এখানে আপনাকে লিখতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনি ইনফরমেশন ফিল আপ করবেন। ওকে, তারপর হচ্ছে নমিনির পিতা মাতার নাম বসানোর পরে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এখান থেকে আমরা নমিনি ইনফরমেশনগুলো বসিয়ে পরবর্তী ধাপে চলে গেলাম। দেন হচ্ছে এখান থেকে পুনরায় জরুরি যোগাযোগের জন্য এখান থেকে আপনি আপনার নমিনিকে দিতে পারেন অথবা আপনার অভিভাবকের ইনফরমেশন এখানে আপনি দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমরা নমিনি স্ত্রীকে সিলেক্ট করে দেন হচ্ছে ওনার মোবাইল নাম্বারটি বসিয়ে পরবর্তী ধাপে চলে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে, আপনি কতটুকু পড়াশোনা করেছেন। এখানে আমরা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দেব। তার জন্য প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পাশের সাল এবং প্রতিষ্ঠান অথবা স্কুল, তারপর হচ্ছে বোর্ড ইত্যাদি তথ্যগুলো এখান থেকে বসিয়ে দিবেন। ওকে, আমরা এখান থেকে নমুনি শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ওকে, পরবর্তী ধাপে আসার পরে এখান থেকে আপনার ভাষাগত দক্ষতা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমরা ভাষাগত দক্ষতা বাংলা সিলেক্ট করে পরবর্তী ধাপটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে রিভিউতে ক্লিক করলে আপনি সবগুলো ইন্টারফেস পিছনের দিকে দেখতে পারবেন অথবা সরাসরি পরবর্তী বাটনটিতে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ আপনার আবেদনটি ফার্স্ট টাইম যখন আপনি সাবমিট করবেন সেটি ভেরিফাই করার জন্য আপনার কিছু সময়ের মতো অপেক্ষা করতে হবে। দেন হচ্ছে আপনি যখন আপনার আবেদনটি সাবমিটেড করবেন এবং সাবমিট করার পর ভেরিফাইড হবে, আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস ভেরিফাইড হয়েছে। দেন হচ্ছে আপনি পেমেন্ট করুন বাটনটিতে ক্লিক করে আপনি 300 টাকা বিএমইটির যে অ্যাপ্লিকেশন ফি সেটি পেমেন্ট করবেন। তার জন্য আপনি এখান থেকে পে থ্রো বিকাশ সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে এগ্রিতে ক্লিক করে পে 300 এটি সিলেক্ট করবেন এবং দেন হচ্ছে আপনার বিকাশের যে পপ আপ সেটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার আর বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন এবং বিকাশ নাম্বারটি বসানোর পরে আপনি কনফার্মে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, ওটিপি কোডটি বসানোর পরে দেন হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটি যখন আপনি প্রদান করবেন দেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে 306 টাকা কেটে নেবে বিএমইটি যে অ্যাপ্লিকেশন ফির চার্জ এবং ফিটি কেটে নেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার আবেদনটি এখান থেকে সাকসেসফুলি সাবমিটেড হবে এবং আপনার ফিটি যখন কেটে নেবে এবং এখান থেকে আপনার বিএমইটি কনফার্ম হওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে একটি বিএমইটি কার্ড ডাউনলোড করতে পারবেন, যেটাকে বলা হয় বিএমইটি রেজিস্ট্রেশন পেপার এবং উপরে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার মোবাইলে আপনি বিএমইটি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে বিএমইটি পেপারটি ডাউনলোড করে নিচ্ছি। তো দর্শক, এই ছিল বিএমইটি অ্যাপ্লিকেশন করার প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।